ওকে, হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবোধ প্রণাম জানাই। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ওকে, হরে কৃষ্ণা, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই, সবাইদেরকে স্বাগত জানাই আজকের আমাদের ভগবত গীতার 5th চ্যাপ্টার। ঠিক আছে, যার নামটা হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। কালকের অধ্যায়তে আমরা দেখেছিলাম ভগবত গীতার 4th চ্যাপ্টার জ্ঞান যোগ, যেখানে ভগবান কৃষ্ণ বুঝিয়েছিলেন সেই জ্ঞানের হিস্ট্রি, তারপরে সেই জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান যেটা হয় তার মাধ্যমেও কিন্তু আমরা ভগবত প্রাপ্তি করতে পারি। ওগুলো সব কিভাবে সম্ভব কালকের অধ্যায়তে ভগবান কৃষ্ণ বুঝিয়েছিলেন। ওকে। অ্যান্ড ধর্ম, ধর্মের সংস্থাপনা ভগবান কৃষ্ণ কখন করে, ভগবান কৃষ্ণ যখন এখানে আসে, এখানে এসে উনি কি করে। ভগবান কৃষ্ণ উনি হলেন সমস্ত কর্মফল। ওকে। তার সেই সমস্ত জিনিসগুলো থেকে ভগবান কৃষ্ণ হচ্ছে মুক্ত, হি ইজ ফ্রি ফ্রম অল দিস। তারপরে ভগবান কৃষ্ণ এটাও বলেছিলেন চাতুর্বর্ণম মায়া সৃষ্টম, চারটে যে ওয়ার্ণগুলো আছে সমাজে ওগুলো আমিই তৈরি করি। গুণকর্ম বিভাগশঃ, গুণ তারপরে কর্মের উপরে এই বিভাজনটা করা আছে। তারপরে ভগবান কৃষ্ণ বলছে আমি কিন্তু এই সমস্ত জিনিসের মধ্যে নেই। ওকে। এটা ছিল হচ্ছে কালকের অধ্যায়। আজকে আমরা শুরু করব কর্ম যোগা। ওকে, কর্ম সন্ন্যাস যোগ আমরা বলতে পারি এই অধ্যায়টাকে। হরে কৃষ্ণ, হরি বল। তো ইয়েস, এখানে অর্জুন একটা প্রশ্ন করে ভগবান কৃষ্ণকে। अर्जुन उवाचः सन्न्यासं कर्मणं कृष्णः पुनर्योगं च संशसि यच्छ्रेयः एतयोरेकं तन्मे ब्रूहि सुनिश्चितम्। ভগবান কৃষ্ণকে অর্জুন এখানে জিজ্ঞেস করছে, হে ভগবান কৃষ্ণ, ইয়েস, প্রথমে আপনি বলেন সবকিছু ত্যাগ করে দিতে, কোনো জিনিসের প্রতি মানে কোনো রকমের টান, তারপরে আসক্তি এগুলো রাখা উচিত নয়। তারপর আরেকদিকে আপনি বলছেন যুদ্ধ করতে, আপনি বলছেন ভক্তি মনের মধ্যে রেখে আমরা সমস্ত কর্মগুলো করতে পারি। তো আমি আদেও সবকিছু ত্যাগ করে দেব, নাকি মনের মধ্যে ভক্তি রেখে সমস্ত কাজকর্ম করব, কোন জিনিসটা আমার জন্য বেশি ভালো হবে? ওকে। তন্মে ব্রুহি সুনিশ্চিতম, নিশ্চিত ভাবে আপনি সেটা আমাকে বলুন যেটা আমার জন্য বেশি ভালো হবে। ঠিক আছে। সো ইয়েস, অর্জুনের প্রশ্ন একটা উদাহরণ দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি, অর্জুন এখানে কি জিজ্ঞেস করছে, আদেও আমি এই গাছ লাগানোটাই বন্ধ করে দেব, নাকি গাছের উপর যে ফলগুলো হয় সেই ফলগুলোর মানে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনটা আমি কি মানে ছেড়ে দেব, আদেও আমি কি করব? তো ভগবান কৃষ্ণের উত্তর কি বলবো, ভগবান কৃষ্ণ বলবে হচ্ছে অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ এটাই বোঝাবে অর্জুনকে যে হে ভগবান অর্জুন, তুমি গাছ লাগাও, ঠিক আছে, ফল আসবে কিনা সেটা আমার উপরে ছেড়ে দাও। যদি ফল আসে সেই ফলটা তুমি আমাকে অর্পিত করার পরে নিজে গ্রহণ করো। ঠিক আছে? তো সেটাই এখানে ভগবান কৃষ্ণ আগে এই পুরো কর্ম সন্ন্যাস যোগ যে অধ্যায়টা আছে এটা ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাবে। श्रीभगवान् उवाचः सन्न्यासः कर्मयोगश्चः निःश्रेयसः करव उभौ तयोस्तु कर्म संन्यासात् कर्मयोगः विशिष्यते। ভগবান কৃষ্ণ এখানে বলছে এই দুটো পথ যেটা আছে, সব সমস্ত জিনিসগুলো ত্যাগ করে দেওয়া, তারপরে সব কাজের মধ্যে থেকেও ভক্তি করা। ভগবান কৃষ্ণ বলছে এই দুটো পথ দিয়েই কিন্তু একটা মানুষ ভগবত প্রাপ্তি করতে পারে। ঠিক আছে, এরকম নয় যে যে কোনো একটাই পথ মানুষকে ধরতে হবে। ভগবান কৃষ্ণ বলছে বাই বোথ দ্য ওয়ে ইট ইজ পসিবল।
কিন্তু ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, ওয়ার্ক ইন ডিভোশনাল সার্ভিস ইজ বেটার দেন রিনাউন্সিয়েশন অফ ওয়ার্ক। সমস্ত কাজকর্ম তুমি ত্যাগ করে দিলে তার তুলনায় বেশি ভালো হবে যদি তুমি কাজকর্মগুলো করতে থাকো ভক্তি মনের মধ্যে রেখে। ঠিক আছে, এই জিনিসটা যেটা ভগবান কৃষ্ণ এখানে বললেন, এটা কিসের জন্য? মেইনলি এটা কলিযুগের জন্য। ঠিক আছে। এন্ড কর্মের যে প্রভাবটা হয় যদি আমরা কর্মফলের ইচ্ছাতে সেই কর্মগুলো করি, তা সেটা বোঝার জন্য এখানে একটা খুব সুন্দর স্টোরি আছে। রাজা নৃগ, রাজা নৃগ উনি মানে ওনার কাছে অনেক ধন সম্পত্তি ছিল, অবভিয়াসলি উনি রাজা ছিলেন, তাই উনি কি করতেন, সমস্ত যারা গরিব থাকতেন, যারা ব্রাহ্মণ আছে, তাদেরকে অনেক কিছু দান দিতেন। ঠিক আছে। একদিন কি হলো, একটা গরু উনি দান করেছিলেন একটা ব্রাহ্মণকে। তো সেই গরুটা কি হলো, ওই ব্রাহ্মণের বাড়ি থেকে বেরিয়ে আবার রাজার গৌশালাতে ঢুকে গেছিল। কিছুদিন পরে রাজা কি করলেন, আবার সেই সেম গরুটাই আরেকটা ব্রাহ্মণকে দানে দিয়ে দিলেন। এটা রাজার থেকে মানে একটা ভুল হয়ে গেল। তো প্রথম ব্রাহ্মণ যখন এই পুরো ব্যাপারটা জানতে পারলেন, প্রথম ব্রাহ্মণ এসে ওখানে রাজাকে বললেন যে, হে রাজান, আপনি এটা কিন্তু খুব একটা ভালো কাজ করেননি। আমাকে যে এই গরুটা আপনি দানে দিয়েছিলেন, সেম গরু কিন্তু এখন অন্য একটা ব্রাহ্মণের কাছে। আমার থেকে তো মানে ওটা জানি না কোথায় গেছে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি সেম গরু আরেকটা ব্রাহ্মণের কাছে আছে। তাহলে আপনি এটা ঠিক কাজ করেননি, এটার জন্য আপনাকে মানে শাস্তি পেতে হবে। ওকে। তো এর ফলে কি হলো, রাজার অবস্থা কিন্তু এরকম একটা লিজার্ডের মতো হয়ে গেল। এই শরীরটা ত্যাগ করার পরে যখন রাজার আরেকটা জন্ম হলো, তখন ওনার জন্ম হলো হচ্ছে এরকম একটা শরীরে। ঠিক আছে। এখান থেকেও অবশ্যই ভগবান কৃষ্ণ ওনার উদ্ধার করেছিলেন, কিন্তু এরকম অবস্থা ওনার হলো কেন? উনি তো ভালো কাজই করেছিলেন। আর যেটা ভুল হয়েছিল সেটা কিন্তু ওনার নিজের দোষে নয়, উনি তো জানেও না। ঠিক আছে। তাও এই পুরো ব্যাপারটার মধ্যে উনি কি করে মানে এরকম অবস্থা হয়ে গেল, এনার মানে রাজার অবস্থা এরকম হওয়ার পিছনে কারণটা হচ্ছে যেটা উনি দান করতেন। ঠিক আছে। সে দানের মধ্যে উনি নিজের জন্য আনন্দ মানে পেতেন। হি ইউজ টু স্যাটিসফাই হিমসেলফ, নিজেকে মানে উনি মানে এই যে আমরাও যদি ধরে নিই কোথাও একটা আমরা অনেক টাকা দান দিয়ে দিলাম, তখন আমাদের মনের মধ্যে একটা অন্যরকম মানে ভাব চলে আসে যে আমি এত দিলাম। ঠিক আছে। অনেক লোকজন সেটা মানে অনেক জায়গাতে মানে বলেও যে আমি এমন একটা জায়গাতে এত দান দিয়েছিলাম, এরকম বলতে থাকে। দে ফিল ভেরি প্রাউড অফ দেমসেলফ। তো এরকমই একটা ব্যাপার ছিল হচ্ছে সেই রাজারও কিন্তু। ঠিক আছে। এখান থেকে আমরা একটা ব্যাপার বুঝতে পারি, ভগবান কৃষ্ণ যে বলছে কাজকর্ম করতে থাকো আমাকে মনের মধ্যে রেখে, রাজাও কিন্তু এই সেম কাজটা করতে পারতেন ভগবান কৃষ্ণকে মনে রেখে। কিভাবে? রাজা ভাবতেই পারতেন যে ইয়েস, ভগবান কৃষ্ণ আমাকে এই সুযোগটা দিয়েছে। ঠিক আছে, এত লোকজনদের আমি সাহায্য করতে পারছি, এটা শুধুমাত্র ভগবান কৃষ্ণের হি কৃপা আমার উপরে, তাই আমি এটা করতে পারছি। ভগবান কৃষ্ণের কৃপা না হলে কিন্তু আমি কোনোদিন এটা পারতাম না। এরকম যদি মনের মধ্যে ভাব থাকতো, তাহলে সেই কর্মের মানে কিছু একটা যদি কম বেশি হয়ে যায়, তার প্রভাব কিন্তু ওনার উপরে হয় না। ঠিক আছে। Yes, যেমন এখানে আমরা দেখতে পারি একটা অভক্ত যে হবে, সে কি ভাববে, যত টাকা আমি রোজগার করেছি সবকিছু আমার নিজের, আমি নিজে এগুলো এনজয় করব, মানে কি কি আমি আনন্দ করতে পারি সেগুলো প্ল্যান করতে থাকবে। কিন্তু একটা ভক্ত যে হবে, সে সব সময় এটাই ভাববে যে যাই যাই হচ্ছে সবকিছু ভগবানের কৃপার জন্য হচ্ছে। সে কৃপাটা না থাকলে কিন্তু সবকিছু চলেও যেতে যেতে পারে এক মুহূর্তের মধ্যে। ঠিক আছে। আগে ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে, ज्ञेयः स नित्यः सन्न्यासी यो न द्वेष्टि न काङ्क्षते निर्द्वन्द्वो हि महाबाहो सुखम বন্ধত প্রমুচ্যতে। এখানে যারা সন্ন্যাসী হয় তাদের মধ্যে কোন গুণগুলো থাকা উচিত তার কথা এখানে ভগবান কৃষ্ণ বলছে। ওয়ান হু নিদার হেটস নর ডিজায়ার্স, কোন রকমের মানে কর্মফল যে ব্যাপারটা থাকে, সেই ফলের প্রতি ঘৃণাও নেই, তারপরে সেই ফলের প্রতি আসক্তিও নেই। ভালো হলেও ঠিক আছে, খারাপ হলেও ঠিক আছে, কোনো এরকম অসুবিধা নেই। তারপরে অ্যাক্টিভিটিস ইজ নোন টু বি অলওয়েজ রেনাউন্সড, ওরকম একটা মানুষকে আমরা মানে সন্ন্যাসী বলতে পারি। সাচ এ ম্যান, সাচ এ পার্সন ফ্রি ফ্রম অল ডিউয়ালিটিস, জীবনের যত রকমের দ্বন্দ্বগুলো হয় সমস্ত দ্বন্দ্বগুলো থেকে সেই মানুষটা মুক্ত থাকে। তারপরে হি ইজিলি ওভারকামস মেটেরিয়াল বন্ডে, যত ভৌতিক বন্ধনগুলো হয় সমস্ত বন্ধনগুলো থেকে সে নিজেকে বের করে নেয়।
অ্যান্ড ইজ কমপ্লিটলি লিবারেটেড, সেরকম একটা মানুষ পুরোপুরি ভাবে মুক্ত থাকে, ফ্রি। হয়তো অনেক কাজকর্মই করছে, যেটা আমরা কালকের অধ্যায়তেও দেখেছিলাম, একটা ভক্ত যে হবে সেও কিন্তু অনেক রকমের কাজকর্ম করতে পারে, কিন্তু ব্যাপারটা কি, সে ওই কাজের মধ্যে জড়িত নয়, ওকে, হি ইজ নট মেটেরিয়ালি অ্যাটাচড টু দ্যাট ওয়ার্ক। आगे भगवान कृष्ण बोलছে सन्यासस्तु महाबाहो दुःखम आप्तुम अयोगतः योग युक्तः योग युक्तो मुनिर्ब्रह्म न चिरेनाधिगच्छति। Merely renouncing all activities yet not engaging in devotional service of the Lord cannot make one happy। এই পয়েন্টটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ভগবান কৃষ্ণ বলছে সন্ন্যাসস্তু মহাবাহ, হে অর্জুন, ধরে নাও তুমি সন্ন্যাসটা নিয়ে নিলে, দুঃখম আপ্তুম অযোগতঃ, কিন্তু তারপরেও তোমার জীবনে অনেক দুঃখ আসতে পারে। সেটা কেন আসতে পারে? যদি তুমি সমস্ত ভৌতিক জিনিসগুলো ত্যাগ করার পরে ভগবানের প্রতি যদি তোমার আসক্তি না না থাকে, ঠিক আছে, এমনও অনেক লোকজন থাকে ভগবানের প্রতি সেই টানটা নেই, ভগবানের প্রতি সেই ভক্তি ভাবটা নেই, কিন্তু কি করবে, জাস্ট মানে সন্ন্যাস নিয়ে নিল, সবকিছু ত্যাগ করে দিল। ভগবান কৃষ্ণ বলছে ত্যাগ অবশ্যই তুমি করতে পারো, কিন্তু ফর এ হাইয়ার কজ, কোনো একটা মানে আরো বড় উদ্দেশ্যের জন্য তুমি এই ভৌতিক জিনিসগুলো ত্যাগ করতে পারো। ঠিক আছে, এমনি মানে সব জিনিসগুলো থেকে তুমি বিরক্ত হয়ে গেলে আর ভাবছো যে আমি কিছুই চাই না, ওরকম যদি ভাব নিয়ে তুমি ত্যাগ করে দাও সবকিছু, কিছুদিন পরে মানে তোমার নিজেরই খারাপ লাগবে, কিন্তু ব্যাপারটা কি হয়ে যাবে, তুমি আবার ফিরেও যেতে পারবে না। তো এই জন্য এই কাজগুলো করতে নেই। ভগবান কৃষ্ণ বলছে অবশ্যই সন্ন্যাস নেওয়া যায়, বাট ফর এ হাইয়ার কজ। ঠিক আছে, but a thoughtful person engaged in devotional service can achieve the supreme without delay। কাজকর্মের মধ্যে থেকে ভক্তি করতে করতেও কিন্তু ভগবত প্রাপ্তি করা যায়। সন্ন্যাসে নিতেই হবে, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। ঠিক আছে, এটাই বোঝানোর জন্য এই পুরো অধ্যায়টা ভগবান কৃষ্ণ বললেন কর্ম সন্ন্যাস যোগ। একটা কর্মী হয়েও তুমি সন্ন্যাসীর মতো থাকতে পারো, সমাজের মধ্যে থেকেও তুমি সন্ন্যাসীর মতো থাকতে পারো, একান্ত একটা জঙ্গলেই যে যেতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, आगे भगवान कृष्ण बोलছে योग युक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रिय सर्वभूतात्मा भूतात्मा कुर्वन्नापि न लिप्यते, না লিপ্যতে। ঠিক আছে, লিপ্ত একটা ভক্ত যে হবে সে এই সমস্ত কর্মফল, এই জিনিসগুলোর মধ্যে কোনোদিন নিজেকে জড়ায় না। ঠিক আছে, ইয়েস, ওয়ান হু ওয়ার্কস ইন ডিভোশন, ভক্তি মনের মধ্যে রেখে যদি একটা মানুষ কাজ করে, হু ইজ আ পিওর সোল, সে একটা শুদ্ধ আত্মা, হু কন্ট্রোলস হিজ মাইন্ড অ্যান্ড সেন্সেস। এখানে আবার সেই পয়েন্টটাই ভগবান কৃষ্ণ বললেন, যে মানুষ নিজের ইন্দ্রিয়গুলো আর মনটাকে সব সময় নিয়ন্ত্রণে রাখে। ঠিক আছে, ইজ ভেরি ডিয়ার টু এভরিওয়ান অ্যান্ড এভরিওয়ান ইজ ভেরি ডিয়ার টু হিম। ওরকম একটা মানুষ সবাইকে পছন্দ করে, এন্ড যত লোকজন আছে তারাও কিন্তু ওই রকম মানুষকে পছন্দ করে। ঠিক আছে, দো অলওয়েজ ওয়ার্কিং সাচ এ ম্যান ইজ নেভার এন্ট্যাঙ্গলড। So yes, hearing and chanting the holy name of Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Ram, Ram Ram Hare Hare, এটাই কিন্তু আমাদেরকে ওই জায়গা অব্দি নিয়ে যেতে পারে, এই মহামন্ত্রটা। আগে ভগবান কৃষ্ণ বলছে ब्राह्मण्य आदाय कर्माणि हि संगम त्यक्त्वा करोति यः लिप्यते न स पापेन পদ্মপত্রম ইব অম্বস। ভগবান কৃষ্ণ বলছে ভক্তির মধ্যে থেকে, ওকে, ভক্তির মধ্যে আমরা কিভাবে থাকতে পারি কলিযুগের মধ্যে, সেই পয়েন্টটাও আমরা জেনে গেছি, শুধুমাত্র মহামন্ত্রের জপা যদি আমরা করতে থাকি নিরন্তর। ঠিক আছে, ভগবান কৃষ্ণ বলছে ওইভাবে যদি তুমি ভক্তির মধ্যে থাকো, তাহলে এই মায়ার প্রভাব তোমার উপরে কিভাবে হবে, পদ্মা পত্রম ইবাম্বসা, পদ্ম ফুলের যে পাতাটা হয়, সেই পাতার উপরে জলের প্রভাব যেরকম থাকে তোমার উপরেও কিন্তু এই মায়ার প্রভাব সেইভাবে থাকবে। মানেটা কি ভগবান কৃষ্ণ এখানে বোঝাতে চাইছে, পদ্ম ফুলের উপরে পাতার কোনো এফেক্ট অ্যাকচুয়ালি হয় না, সেই পাতা হয়তো মানে সব সময় জলের মধ্যেই থাকে, অলওয়েজ ইট ইজ ইন দ্য ওয়াটার, কিন্তু সেই পাতাটাকে আমরা যদি একটু তুলে নিই কি হয়, সমস্ত জলটা পড়ে যায় নিচে, সেই জল মানে পাতার উপরে জলের কোনো প্রভাব হয় না। তো ভগবান কৃষ্ণ এটাই বলছে, আমার মহামন্ত্রের জপা যদি তুমি করো, ওকে, আমার ভক্তি যদি করো, আমার সেবা যদি করো, তাহলে মায়ার প্রভাবও কিন্তু তোমার উপরে ঠিক এইভাবেই হবে।
ঠিক আছে, তুমি হয়ে যাবে একটা পদ্ম ফুলের পাতার মতো, আর মায়া হয়ে যাবে হচ্ছে এই জলটা। হয়তো মানে দেখলে মনে হয় যে এই মানুষটাও কিন্তু মায়ার মধ্যেই আছে, কিন্তু সেই মানুষ নিজে জানে আমি মায়া থেকে কতটা দূরে। ওকে। কিন্তু এই এই পথটা যদি আমরা না ধরি তাহলে কি হবে, আমাদের অবস্থা হয়ে যাবে একটা স্পঞ্জের মতো। স্পঞ্জ আমরা জানি জলের মধ্যে রাখলেই জলটা টেনে নেয়। ঠিক আছে। এই জন্য ভক্তি যদি আমরা না করি তাহলে জীবনে কিছু একটা কম বেশি হলেই সেই মানুষটা অস্থির হয়ে যায়। ঠিক আছে। আগে ভগবান কৃষ্ণ বলছে, কায়েন মনসঃ বুদ্ধ্যা কেবলের ইন্দ্রিয়ের अपि योगिनः कर्म कुर्वन्ति हि संगम त्यक्त्वा शुद्धये। The yogi is abandoning attachment, act with body, mind, intelligence, and even with the senses only for the purpose of purification. তাহলে যারা কর্ম করছে কিন্তু সন্ন্যাসীর মতো থাকছে, ঠিক আছে, কিভাবে সেটা সম্ভব? নিজেকে সমস্ত জিনিসগুলো থেকে ডিট্যাচড করা। ভগবান কৃষ্ণ বলছে ওরকম একটা মানুষকে আমরা যোগী বলতে পারি। ঠিক আছে, দ্য যোগিস। ওরা কি করে? অ্যাবান্ডনিং অ্যাটাচমেন্ট, সমস্ত আসক্তিগুলোকে ত্যাগ করে দিয়ে নিজের মন, বুদ্ধি, তারপরে ইন্দ্রিয়গুলো সবকিছু কোন কাজে লাগাবে? পারপাস অফ পিউরিফিকেশন, নিজের জীবনটাকে কিভাবে আমি শুদ্ধ করতে পারি সেই চেষ্টাতেই কিন্তু নিজের সমস্ত বুদ্ধি, ইন্দ্রিয়গুলো, মন, এই সব কিছু কিন্তু সেই কাজেই লাগাবে। ওকে। তাই এখানে আমরা দেখতে পারি শ্রীলা প্রভুপাদ জি। Yes, আগে ভগবান কৃষ্ণ বলছে, युक्तः कर्मफलं त्यक्त्वा शान्तिमाप्नोति नैष्ठिकीम् अयुक्तः कामकारेणः फले असक्तो निबध्यते। The steadily devoted soul attains unadulterated peace because he offers the result of all activities to me. যারা খুব ভালো ভক্ত হয় তারা আনঅ্যাডাল্টারেটেড পিস, অ্যাডাল্টারেটেড মানে হচ্ছে কোনো একটা জিনিসের মধ্যে কিছু মানে খারাপ জিনিস মেশানো। ঠিক আছে, যেমন অ্যাডাল্টারেটেড ঘি পাওয়া যায়, অ্যাডাল্টারেটেড মিষ্টি গুলো পাওয়া যায়। তার মানেটা কি? অ্যাকচুয়ালি যে মিষ্টির মধ্যে জিনিসগুলো থাকা উচিত তার চাইতে মানে কিছু একটা খারাপ জিনিস যেটা খাওয়া উচিত নয়, ওরকম জিনিস কিছু একটা ওরা মিশিয়ে দেয়, সেটাকে বলে হচ্ছে অ্যাডাল্ট্রেশন। কিন্তু এখানে ভগবান কৃষ্ণ কি বলছে, যারা খুব ধীর স্থির ভক্ত হয়, দে উইল এক্সপিরিয়েন্স, তারা অনুভব করতে পারে আনঅ্যাডাল্টারেটেড পিস, মানে একদম শুদ্ধ শান্তি যেটা হয় মনের, সেই শান্তিটা তারা অনুভব করতে পারে। ঠিক আছে। কেন করতে পারে? বিকজ হি অফার্স দ্য রেজাল্ট অফ অল অ্যাক্টিভিটিস টু মি, যত রকমেরই কাজকর্ম করে সবকিছু ভগবানকে অর্পিত করে দেয়। ঠিক আছে। তার ফলে কি হয় মনের মধ্যে, যে মানে আমরা যদি কিছু একটা কাজ করি আর সেই ফলের ইচ্ছা যদি মনের মধ্যে সব সময় থাকে, তাহলে কি হবে? মনের মধ্যে অনেক রকমের চিন্তাগুলো আসতে থাকে। আমরা ভাবতে শুরু করে দিই যে আদেও আমি যে কাজটা করছি ওটা কি আদেও অনেক সাকসেসফুল হবে কি না, এটা সেটা। কিন্তু এন্ড রেজাল্ট যদি আমরা ভগবান কৃষ্ণের হাতে রেখে দিই তখন অতটা চিন্তা হয় না মনের মধ্যে। আমরা ভাবি ঠিক আছে আমি চেষ্টা করছি, ইফ মানে পজিটিভ হতে হলে সেটা কৃষ্ণের জন্য হবে, না হতে হলে মেবি কৃষ্ণের ইচ্ছা নেই সেখানে। ওকে। Whereas a person who is not in union with the divine, who is greedy for the fruit of labor, becomes entangled. যারা কর্মফলের প্রতি খুব আসক্ত থাকে, ভগবান কৃষ্ণ বলছে তারা কিন্তু এই মায়ার মধ্যে নিজেকে জড়িয়ে নেয়। দে বিকাম অ্যাটাচড হিয়ার। আগে ভগবান কৃষ্ণ বলছে, সর্বকর্মাণি মানসঃ সন্ন্যাসস্তে সুখম বশী নবদ্বারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। এখানে ভগবান কৃষ্ণ বলছে, when the embodied living being controls his nature and mentally renounces all action, সমস্ত কর্মফলের জন্য কাজকর্ম সেই মানুষটা ত্যাগ করে দেয়। ওকে। সেই মানুষটা এই শরীরের মধ্যে খুব সুখে থাকতে পারে। এই শরীরটাকে ভগবান কৃষ্ণ এখানে কি বলছে? নবদ্বারে পুরে দেহি, এমন একটা শহর যার 9টি দ্বার গুলো আছে। আমাদের শরীরেরই কথা এখানে ভগবান কৃষ্ণ বলছে, বিকজ আমাদের শরীরে 9 ওপেনিংস থাকে, 9টি দ্বার থাকে। ঠিক আছে। তো ভগবান কৃষ্ণ এখানে মানে সিম্পল ওয়েতে ভগবান কৃষ্ণ এটাই বোঝাতে চাইছে, এই শরীরের মধ্যে যদি সুখে থাকতে চাও তাহলে সর্বকর্মাণি মানসঃ সন্ন্যাসস্তে সুখম বশী। ওকে। সন্ন্যাসীর মতো যদি থাকো তাহলে কিন্তু তুমি এই শরীরের মধ্যে সুখে থাকতে পারবে। না হলে
কিছু না কিছু টেনশন সব সময় মনের মধ্যে ঘুরতেই থাকবে। ঠিক আছে। ইয়েস। দ্বারের নাম মানে 9 ওপেনিংস, যেটা আমরা জানি, দুটো কানের, ওকে, দুটো নাকের ওপেনিং, একটা মাউথের ওপেনিং, তারপরে রেকটাম, এনাল, এইগুলো সব। ওকে। এটা টোটাল 9 ওপেনিংস থাকে শরীরে। ওকে। आगे भगवान कृष्ण বলছে, विद्या विनय संपन्ने ब्राह्मणे गवि हस्तिनी শুনি চৈব স্বপাকে যাহা পণ্ডিতঃ সমদর্শিনঃ। যারা জ্ঞানী হয় তারা নিজের আশেপাশের সমস্ত জিনিসগুলোকে কিভাবে দেখে। ভগবান কৃষ্ণ বলছে বিদ্যা বিনয় সম্পন্নে, এমন একটা জ্ঞানী মানুষ যার বিদ্যা সম্পূর্ণ হয়ে গেছে। সে ব্রাহ্মণ, একটা ব্রাহ্মণ হতে পারে, একটা গাভী, একটা গরু, হাস্তিনী, একটা হাতি, শুনি চৈব স্বপাকে যাহা, শুনি মানে হচ্ছে শ্বান, কুকুর। তো ভগবান কৃষ্ণ বলছে যারা জ্ঞানী হয় তারা এনাদের সবাইদেরকে সমান দৃষ্টি দিয়ে দেখে। ওকে, একটা হাতি হতে পারে, একটা ব্রাহ্মণ হতে পারে, গাভী, তারপরে কুকুর, চান্ডাল, যে কেউ হোক, সবাইদেরকে সমান দৃষ্টি দিয়ে দেখতে শুরু করে দেয় সে। ওকে। ওরকম একটা মানুষকে কি বলে? পণ্ডিত সমা, মানে বিদ্যা বিনয় সম্পন্ন, তার বিদ্যা পূর্ণ হয়ে গেছে, মানে হি ইজ ইন কমপ্লিট নলেজ অফ অ্যাবসলিউট। উনি এই যে পরম সত্যটা সবাইদের মধ্যে দেখতে পাচ্ছে, সবাইদেরকে সমান দৃষ্টি দিয়ে দেখছে। সমান দৃষ্টি কি মানে কিভাবে দেখছে, কি এমন জিনিস যেটা সবাইদের মধ্যে উনি সমানভাবে দেখতে পাচ্ছে? বিকজ বাইরে থেকে দেখতে গেলে এরা সবাই আলাদা, দে আর অল ডিফারেন্ট। তাদের মানে হাব ভাব আলাদা হয়, ব্যবহার আলাদা হয়, সবকিছু আলাদা। কিন্তু সমান তাহলে কি? সমান যে জিনিসটা আছে সবাইদের মধ্যে সেটা একটাই, সেটা হচ্ছে সবাইদের হৃদয়ের মধ্যে পরমাত্মা থাকে। ওকে। आगे भगवान कृष्ण बोलছে, बाह्य स्पर्शैव असक्तात्मः विन्द्यत्य आत्मानि यत् सुखम स ब्रह्मण योग युक्तात्मः सुखम अक्षयम अश्नुते। Such a liberated person is not attached to material sense pleasures. ভৌতিক যে সুখগুলো হয় সেই সুখের প্রতি ওরকম একটা মানুষ আকৃষ্ট হয় না। ঠিক আছে, যে জ্ঞানী হয়। বাট হি ইজ অলওয়েজ ইন ট্রান্স, এনজয়িং দ্য প্লেজার উইথিন। তার ভেতরেই একটা অন্যরকম আনন্দ আছে, সেই আনন্দ নিয়েই ওই মানুষটা সুখে থাকে। ঠিক আছে। সুখ কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভেতরেই আছে, হ্যাপিনেস। ওকে। অনেক লোকজন ভাবে যে হ্যাপিনেস মানে এটা কিনে নিলে, ওটা করে নিলে আমি হ্যাপি হয়ে যাব, কিন্তু হয় না। ওকে। তার প্রমাণ আমরা প্রত্যেকটা দিন পাই। ধরে নিন আমাদের মনে হবে যে আচ্ছা এই জিনিসটা খেলে আমার খুব ভালো লাগবে, ঠিক আছে, আমরা খেয়ে নিলাম। আধ ঘন্টা পরে মনটা আবার মানে অন্য একটা জিনিসের দিকে যেতে থাকবে। তো এটা হচ্ছে একটা এন্ডলেস সাইকেল, এই জিনিসের কোনোদিন একটা মানে শেষ হয় না। শরীরটা হয়তো শেষ হয়ে যাবে কিন্তু এই ইচ্ছাগুলো আর শেষ হয় না। ঠিক আছে, শরীরটা শেষ হয়ে গেল, ইচ্ছাগুলো থেকে গেল, সেই ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য আবার আরেকটা শরীর নিয়ে জন্ম হয়ে গেল। ঠিক আছে, এই জন্য ভগবান কৃষ্ণ বলছে যারা বুদ্ধিমান হয় তারা বাইরে কোথাও আনন্দ খুঁজে পায় না। ঠিক আছে, তারা ভেতরেই জানে যে ভেতরেই একটা আনন্দ আছে। যেই দিন ওই ভেতরের আনন্দটা মানে অনুভব করে নেবে, তারপরে কিন্তু বাইরের কোনো জিনিসটাই দরকারই পড়ে না। ঠিক আছে। ইন দিস ওয়ে দি সেলফ রিয়েলাইজড পার্সন এনজয়স আনলিমিটেড হ্যাপিনেস। আনলিমিটেড। ঠিক আছে। ভৌতিক জিনিসগুলো আমাদেরকে লিমিটেড হ্যাপিনেস দেয়। সবকিছুর একটা মানে শুরু থাকে, মধ্যে থাকে, আর তারপরে শেষ থাকে। ঠিক আছে, কিন্তু ভেতরের যে আনন্দটা হয় সেটা কিন্তু আনলিমিটেড, তার কোনো মানে এন্ড নেই। যেমন বাইরের আনন্দটা, কিছু একটা জিনিস আমরা খেতে ভালোবাসি, একটা খেলাম, দুটো খেলাম, 10টা খেলাম, তারপরে আর আমরা খেতে পারি না, তারপরে হয়ে যায় হচ্ছে আর দরকার নেই। ঠিক আছে। কিন্তু পরমাত্মাকে নিয়ে যে আনন্দ, সেই আনন্দের কোনো শেষ হয় না। ঠিক আছে। आगे भगवान कृष्ण বলছে, ये ही संस्पर्श जा भोगः दुःख योनय एवते आदि अन्तवन्त कौन्तेयः न तेषु रमते बुधा। এখানে ভগবান কৃষ্ণ সেটাই বলছে। আদি অন্ত, একটা আদি মানে হচ্ছে স্টার্ট, ওকে, অন্ত মানে হচ্ছে এন্ড। তো ভগবান কৃষ্ণ বলছে ভৌতিক সংসারের মধ্যে সমস্ত আনন্দের একটা আদি হয়, অন্ত হয়, হে কন্তেয়া। না তেষু রমতে বুধা, যারা বুদ্ধিমান হয় তারা নিজেদেরকে এই জিনিসের মধ্যে কোনোদিন জড়ায় না।
ঠিক আছে। যেমন এখানে কিছু উদাহরণগুলো আমরা দেখতে পারি, কিভাবে ইন্দ্রিয়গুলো জীবকে বিপদে ফেলে দেয় সব সময়। ওকে, এখানে আমরা দেখতে পারি আলো। ওকে, কিছু পোকাগুলো থাকে তারা আলোর প্রতি খুব অ্যাট্রাক্টেড থাকে, যেখানে আলো দেখবে সেখানেই মানে যাওয়ার চেষ্টা করে। তো অনেক সময় কি হয়, আগুনের মধ্যেও তারা গিয়ে ঝাঁপ দিয়ে দেয়। তো কি হলো, মানে দৃষ্টি, চোখ, ওকে, বা সেন্স অফ ভিশন, সেটার উপরে কিন্তু তাদের নিয়ন্ত্রণ নেই। তার জন্য কি হলো, বিপদে গিয়ে পড়ে গেল। ঠিক ওইভাবেই জঙ্গলের যে হাতি হয়, সেই হাতিটাকে ধরার জন্য আরেকটা ফিমেল হাতি যে হয় তাকে ট্রেন করা হয়। সেই ফিমেল হাতি কি করবে, ইট উইল অ্যাট্রাক্ট দ্য মেল এলিফ্যান্ট, মেল এলিফ্যান্টকে নিজের প্রতি আকৃষ্ট করবে। তারপরে তাকে এরকম একটা মানে বড় হোল হয়, ডিচ, সেটার মধ্যে গিয়ে ফেলে দেবে তাকে। ওকে। অ্যান্ড এখানেও আমরা দেখতে পারি মৌমাছিগুলো, কিছু কিছু ফ্লাওয়ার গুলো থেকে মানে খুব সুন্দর সুগন্ধ বেরোয়, তারা সেই ফ্লাওয়ারের মধ্যে গিয়ে বসবে। ওকে। সানসেট হয়ে যাওয়ার পরে কি হয়, ফ্লাওয়ারটা বন্ধ হয়ে যায়। মৌমাছি হয়তো ফিল করতে পারছে যে ফ্লাওয়ারটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে অ্যাটাচমেন্ট, ওই যে আসক্তিটা চলে এলো সেই গন্ধের প্রতি, তার জন্য কিন্তু আর ওখান থেকে নড়তে ইচ্ছা করছে না তার। আর কি হয়, ফুলটা বন্ধ হয়ে যায়, আর সেই হানি বিটা সেই ফ্লাওয়ারের মধ্যেই ট্র্যাপ হয়ে ওখানেই মরে যায়। ওকে। এই জন্য ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ রাখা কতটা দরকার, এটা বারবার ভগবান কৃষ্ণ ভগবত গীতাতে বলছে। ওকে, একবার নয়, দুবার নয়, প্রত্যেকটা চ্যাপ্টারে ভগবান কৃষ্ণ কন্টিনিউয়াসলি রিপিট করে যাচ্ছে। ঠিক আছে। ইয়েস, সেখানে আমরা দেখতে পারি যারা খুব মেটেরিয়ালিস্টিক হয়, তাদের জীবনে কিছু একটা অসুবিধা এলে তারা ভেঙে পড়ে যায়। কিন্তু একটা যদি ভক্ত হয়, হয়তো তারও খারাপ লাগতে পারে, কিন্তু মনের মধ্যে কোথাও একটা এই ভাবটাও থাকে যে yes, ভগবান কৃষ্ণেরই কিছু একটা মানে অ্যারেঞ্জমেন্ট আছে এটার পেছনেও। Okay? Yes. আগে ভগবান কৃষ্ণ বলছে, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিম গচ্ছতি। এত দূর অব্দি ভগবান কৃষ্ণ কি বললেন, যে তুমি কাজ করো, যে কর্মফল যেটা হয়, ওকে, ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো, এনজয়মেন্ট, ওগুলো তুমি মানে এতটা ওই জিনিসগুলোর উপরে ফোকাস করো না হে অর্জুন। তাহলে আনন্দ কে করবে? ওকে। আনন্দ করার অধিকার শুধুমাত্র ভগবান কৃষ্ণের। সেটা এখানে ভগবান কৃষ্ণ নিজে বলছে, ভোক্তারাম যজ্ঞ তপসাম। ওকে, সবকিছু ভোগ করার অধিকার কিন্তু কার? আমার নিজের। ওকে, যত যজ্ঞ গুলো হয়, যত তপস্যা গুলো হয়, সর্বলোক মহেশ্বরম, সেই অধিকারটা ভগবান কৃষ্ণের। কেন? বিকজ উনি হলেন সর্বলোক মহেশ্বরম, যত লোকগুলো আছে, ঠিক আছে, সেটা মানে একদম পাতাল লোক থেকে নিয়ে ব্রহ্মলোক অব্দি। ঠিক আছে, ভগবান কৃষ্ণ বলছে সমস্ত লোকের কিন্তু আমি হলাম মহেশ্বরম। ওকে, আই এম দ্য আলটিমেট সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিম গচ্ছতি। এই ব্যাপারটা যে মানুষ জেনে যাবে, যে মানুষ বুঝে যাবে, সেই মানুষ কিন্তু শান্তিতে থাকতে পারে। ওকে, তার মনের মধ্যে আর মানে অনেক রকমের আহ, বিচলিত মন যেটাকে বলে, তার মন কিন্তু আর এই এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে বিচলিত হয় না। সে বুঝে গেছে। ঠিক আছে। ইয়েস। এখানে আমরা দেখতে পারি পিস ফর্মুলা, কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম এনজয়ার, কৃষ্ণা ইজ দ্য সুপ্রিম কন্ট্রোলার, অ্যান্ড কৃষ্ণা ইজ আওয়ার ওনলি ওয়েল উইশিং ফ্রেন্ড। এই পয়েন্ট গুলো যদি আমরা মানে মন দিয়ে মেনে নিই, তখন আমরা মানে শান্তিতে থাকতে পারি, দেন উই আর এট পিস। ইয়েস। তো এই জন্য উই হ্যাভ টু চ্যান্ট হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা ছিল ভগবদ গীতার ফিফথ চ্যাপ্টার, কর্ম সন্ন্যাস যোগ। ওকে। আরেকটা স্লাইড ছিল কালকের অধ্যায়তে, সেটা আমি শেয়ার করিনি বিকজ কালকের অধ্যায়টা একটু লেন্দি ছিল। আজকে শেয়ার করব সেই পয়েন্টটা। যেমন কালকের অধ্যায়তে আমরা দেখেছিলাম ডিফারেন্ট স্টেজেস অফ ভক্তি। ঠিক আছে। ওকে। ইয়েস, এই স্লাইডটা আমরা কালকে দেখেছিলাম, দ্য ডিফারেন্ট স্টেজেস অফ ভক্তি।
প্রথমটা শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এন্ড প্রেম। এখানে তার সাথে আরেকটা স্লাইড ছিল, এখানে আমরা দেখতে পারি 9 প্রসেস অফ ভক্তি। আগের স্লাইডটা ছিল হচ্ছে 9 স্টেজেস অফ ভক্তি, এখানে আছে 9 প্রসেস অফ ভক্তি, কিভাবে আমরা ভক্তি করতে পারি ভগবানের। ঠিক আছে, কোন কোন বিধিগুলো দিয়ে আমরা ভক্তি করতে পারি। সব থেকে প্রথমটা হচ্ছে শ্রবণম, হিয়ারিং। ঠিক আছে, ধরে নিন আমরা বসে বসে কীর্তন শুনলাম, বা ভগবানের মানে কিছু একটা প্রিচিং হচ্ছে, সেটা আমরা শুনলাম, ভগবানের কিছু লীলাগুলোর মানে কেউ ভগবান কৃষ্ণের লীলাগুলো বলছে, সেটা আমরা শুনলাম, বা কিছু ভগবত গীতার বা শ্রীমদ্ ভাগবতমের শ্লোকাগুলো এক্সপ্লেন করা হচ্ছে, সেগুলো আমরা শুনলাম, লিসেনিং। ঠিক আছে, এটা একটা প্রসেস হতে পারে শ্রবণম। তারপরে চ্যান্টিং, কীর্তনম, আমরা নিজে বসে বসে কীর্তন করলাম, আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, যতটা আমরা পারলাম। ওকে, এটাও একটা প্রসেস অফ ভক্তি, কীর্তনম। ঠিক আছে, তারপরে বিষ্ণু স্মরণম। বিষ্ণু স্মরণম মানে হচ্ছে রিমেম্বারিং দ্য লর্ড, ভগবানকে মনে করা। okay? তারপরে পাদ সেবনম। পাদ সেবনম মানে হচ্ছে ভগবানের যে পা গুলো থাকে সেই পায়ের সেবা করা, মানে যে বিগ্রহগুলো হয় সেই বিগ্রহগুলোর বাড়িতে সেবা করা। ওকে, বিগ্রহের জন্য রান্না করা, এই সমস্ত জিনিসগুলো পাদ সেবনম। এটার সাথে ইয়েস অর্চনম, ডিটি ওয়ার্শিপ, মন্দিরে যে বিগ্রহগুলো হয়। ঠিক আছে, তারপরে বন্দনম। বন্দনম মানে হচ্ছে প্রার্থনা গুলো করা ভগবানের জন্য, নট ভগবানের জন্য, ভগবানের মানে টু দ্য লর্ড। ঠিক আছে, ভগবানের সামনে গিয়ে আমরা মনের মধ্যে যত কথাগুলো আছে সব কথাগুলো আমরা ভগবানের সাথে শেয়ার করি, সেটাকেই অ্যাকচুয়ালি প্রার্থনা বলে, বন্দনম। ওকে, অনেক লোকজন ভাবে বন্দনাগুলো কিভাবে করতে হয়, প্রার্থনাগুলো কিভাবে করতে হয়, আমি জানি না। প্রার্থনাগুলো করা ভেরি সিম্পল, শুধু ভগবানের সাথে গিয়ে কথা বলতে হয় ব্যাস। ঠিক আছে, তারপরে দাস্যম। দাস্যম মানে হচ্ছে দাস হিসাবে ভগবানের সেবা করা, বা নিজেকে ভগবানের দাস ভাবা। এটা মনের মধ্যে ভাবতে হয় যে আমি হলাম ভগবানের দাস, সেটাই হচ্ছে আমার আসল পরিচয়। ঠিক আছে, তারপরে সাক্ষম, নিজেকে ভগবানের সখা মনে করা। উই হ্যাভ টু কনসিডার লর্ড অ্যাজ আওয়ার ফ্রেন্ড, অ্যান্ড উই শুড অলসো বি লাইক এ ফ্রেন্ড টু দ্য লর্ড। ঠিক আছে, এন্ড লাস্ট ওয়ানটা হচ্ছে আত্মনিবেদনম। আমাদের নিজের আত্মা যেটা হয়, সেই আত্মাটাকেই ভগবানের আগে নিবেদিত করে দিতে হয়। এটা কে করেছিলেন? এটা করেছিলেন হচ্ছে রাজা বালি। বামন দেব যখন এসেছিলেন, বামন দেব দুটো পা রেখেছিলেন and সবকিছু মেপে নিয়েছিলেন, তারপরে বামন দেব বলেছিলেন তৃতীয় পাটা আমি কোথায় রাখবো। তখন রাজা বালি বলেছিলেন আমি নিজেকে আপনার আগে নিবেদিত করে দিচ্ছি। ঠিক আছে, সেই তৃতীয় পাটা আপনি আমার উপরে রাখুন, আর আপনি যে মানে এটা নিয়েছিলেন, কি বলে ওটাকে, যে জিনিসটা আপনি চেয়েছিলেন আমার থেকে, ওই পুরো ব্যাপারটা আপনি কমপ্লিট করুন। ঠিক আছে, এটা হয় 9 প্রসেস অফ ভক্তি। তো এখানে যেমন আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছিলাম 9 স্টেজেস অফ ভক্তি, এখানে আমরা বলতে পারি এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। ওকে, কিন্তু 9 প্রসেস অফ ভক্তির মধ্যে কোনোটাই ফার্স্ট, সেকেন্ড বা থার্ড এরকম হয় না। ওকে, যে কোনো ওয়েতেই আমরা ভগবানের ভক্তি করতে পারি। এখান থেকে আমরা বলতে পারি না যে না, 9th ওয়ান যেটা আছে সেটা সব থেকে স্ট্রংগেস্ট, বা ফার্স্ট ওয়ান যেটা আছে সেটা খুব মানে অতটা স্ট্রং নয়, এরকম নয়। ঠিক আছে, অনেক লোকজন শুধু ভগবানের নাম শুনতে শুনতেও কিন্তু ভগবত প্রাপ্তি করে নিতে পারে, বাকি কোনো কিছুর দরকারও পড়ে না তাদের। ওকে, তো 9 প্রসেস অফ ভক্তি, যে কোনো একটা জিনিস করলেও আমরা করতে পারি, দুটো চাইলেও আমরা করতে পারি, আর এভরিথিং পুরো 9টাও যদি আমরা করতে চাই সেটাও আমরা করতে পারি। ওকে, অল দ্য 9, এই পুরো 9টি জিনিসগুলো কে করেছিলেন? এই পুরো 9টি জিনিসগুলো করেছিলেন হচ্ছে রাজা অম্বরীশ। ঠিক আছে, রাজা অম্বরীশের যে স্টোরিটা আছে সেটাও আমরা আগের কোনো একটা অধ্যায়ের মাঝখানে আমরা দেখবো। ঠিক আছে, তো রাজা অম্বরীশ উনি সবকিছু করতেন, শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, সাক্ষম, আত্মনিবেদনম। ঠিক আছে, ইয়েস। যেমন এখানে কিছু উদাহরণগুলো আমরা দেখতে পারি। শ্রবণম, শ্রবণম কে করেছিলেন? রাজা পরীক্ষিত। ভগবানের ব্যাপারে উনি শুনেছিলেন
9 days and 9 nights, ওকে, কন্টিনিউয়াসলি উনি শ্রীমদ্ ভাগবতমের পাঠ শুনেছিলেন সুখদেব মুনিজির কাছ থেকে। কীর্তনম মীরাবাই, স্মরণম, ওকে, নামাচার্য হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর কি করতেন? দিনে 22 ঘন্টা ভগবানের স্মরণে থাকতেন উনি, সব নিরন্তর, মানে উনি ভগবানের জপা করতেন। ঠিক আছে। পাদ সেবনম লক্ষ্মী মাতাজি। তারপরে অর্চনম, ওকে, অর্চনম, ইয়েস, মন্দিরের মধ্যে যারা পুরোহিতরা হয়, ঠিক আছে। বন্দনম, অফারিং প্রেয়ার্স টু দ্য লর্ড, এটা এখানে আমরা দেখতে পারি ধ্রুব মহারাজ। দাস্যম, হনুমানজি নিজেকে ভগবানের দাস হিসাবেই সবসময় উনি মানে নিজেকে আইডেন্টিফাই করতেন। তাছাড়া কিন্তু আমার কোনো আর পরিচয়ই নেই, এটা হনুমানজি মানে খুব মন দিয়ে মানতেন এই ব্যাপারটাকে। ঠিক আছে। এন্ড সাক্ষম, সখা, নিজেকে ভগবানের সখা হিসাবে মনে করতেন অর্জুন। ঠিক আছে। আত্মনিবেদনম, আত্মনিবেদনমের এক্সাম্পলটা ইয়েস আমরা রাজা আম্বরীশেরটাই বলতে পারি। এন্ড ইয়েস, এটা কিছু এক্সাম্পল গুলো ছিল। নববিধা ভক্তি, ওকে, এটাকে বলে হচ্ছে নববিধা ভক্তি। 9 রকমের বিধিগুলো দিয়ে আমরা ভগবানের ভক্তি করতে পারি। এন্ড এই নববিধা ভক্তির এই পুরো ব্যাপারটা কে বলেছিলেন? এই পুরো ব্যাপারটা বলেছিলেন হচ্ছে প্রহ্লাদ মহারাজ জি। ঠিক আছে। যখন হিরণ্যকশিপু জিজ্ঞেস করেছিলেন প্রহ্লাদ মহারাজজিকে যে তুমি রাক্ষসের যে মানে আহ স্কুল হয়, সেখানে গিয়ে তুমি কি শিখেছো, তখন মানে হিরণ্যকশিপুকে বোঝাতে গিয়ে প্রহ্লাদ মহারাজজি বললেন আমাদের এই সমস্ত জিনিসগুলো করা উচিত। এটা শোনার পরে কি হলো, অবশ্যই হিরণ্যকশিপুর রাগ আরো বেড়ে গেছিল। উনি ভাবলেন যে আমার শত্রুর ব্যাপারে আমার নিজের ছেলে এরকম কথাগুলো বলছে। তারপরেই উনি ডিসাইড করেছিলেন যে প্রহ্লাদ মহারাজজিকে মেরে ফেলতে হবে। Okay? তো এটা ছিল হচ্ছে নববিধা ভক্তি। এন্ড আজকের অধ্যায়টা আমরা দেখেছিলাম হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ, যেখানে ভগবান কৃষ্ণ বোঝালেন কর্মগুলো করতে হয়, তার সাথে সাথে মনের মধ্যে ভক্তিও রাখতে হয়। সবকিছু ত্যাগ করা এই যুগের সেই কাজটা নেই। ওকে। কলিযুগের মধ্যে সব লোকজনদের মাঝখানে থেকেই কিন্তু আমাদের ভক্তি করা উচিত। কেন? বিকজ কলিযুগের মানুষের যার যে মনটা হবে সেটা হবে হচ্ছে সব থেকে চঞ্চল। ঠিক আছে। সতযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগ, সেখানে হয়তো মানুষদের মনটা চঞ্চল ছিল কিন্তু অতটা ছিল না যতটা ইজিলি ডিস্ট্রাক্টেড কলিযুগের মানুষের মনটা হতে পারে। ঠিক আছে। এই জন্য ভগবান কৃষ্ণ এই পুরো অধ্যায়টা বোঝালেন। ও ইয়েস, হরে কৃষ্ণ, হরি বল। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।